বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের বিষয়টি হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে। তো আজকে আমরা জানবো পেটিএম পেমেন্ট ব্যাংক কিসের জন্য বন্ধ হচ্ছে, পেটিএম ব্যাংকের কি কি সার্ভিস বন্ধ হচ্ছে, এই সমস্তই জানবো। আপনারা সবাই শুনেছেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে। সে কিসের কারণে বন্ধ হচ্ছে, কি কি সার্ভিস তার বন্ধ হচ্ছে, কি কি সার্ভিস তার চালু থাকবে, সেই সমস্ত বিষয় আজকে জানবো। তো ভিডিওটি কিন্তু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন আর বেল আইকন ঘন্টিটি দাবিয়ে দেবেন। তো চলো শুরু করা যাক। পেটিএম পেমেন্ট ব্যাংক এমন একটি ব্যাংক যে প্রায় ভারতবর্ষের 99% লোকই পেটিএম পেমেন্ট ব্যাংক ইউজ করে। তো হঠাৎ করে যদি পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যায় তো একটা আশ্চর্যের বিষয়। যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকের সেভিং অ্যাকাউন্ট আছে, যাদের সেভিং অ্যাকাউন্টে টাকা আছে, তো এখন সেগুলা কি হবে? পেটিএম পেমেন্ট ব্যাংক তো বন্ধ হয়ে যাচ্ছে। তো এই মাসের 29 তারিখের পর মতলব মানে 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। তো পেটিএম পেমেন্ট ব্যাংক কি টোটালি বন্ধ হয়ে যাচ্ছে? তো না, পেটিএম পেমেন্ট ব্যাংক টোটালি বন্ধ হচ্ছে না। তার কিছু সার্ভিস বন্ধ হচ্ছে। কারণ সার্ভিস এই জন্য বন্ধ হচ্ছে যে পেটিএম পেমেন্ট ব্যাংক আরবিআই ব্যাংক যে আছে, আরবিআই ব্যাংকের কিছু গাইডলাইন না মানার কারণে পেটিএম পেমেন্ট ব্যাংকের কিছু সার্ভিস আরবিআই ব্যাংক বন্ধ করে দিয়েছে, মতলব ব্যান্ড করে দিয়েছে। তো এক নম্বর যেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাংকের যে সেভিং অ্যাকাউন্ট আছে, যেমন আমরা এসবিআই, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংকের যেমন সেভিং অ্যাকাউন্ট খুলি, কারেন্ট অ্যাকাউন্ট খুলি। তো পেটিএম পেমেন্ট ব্যাংক একটা মানে একটা এমন জিনিস ছিল যে মানে তার মধ্যে সেভিং অ্যাকাউন্ট খোলা যেত। যেরকম আমার ফিজিক্যালি মানে এক্সিস ব্যাংকের, এসবিআই ব্যাংকের যেমন আমরা ডেবিট কার্ড পাই, পাসবুক পাই, চেক বুক পাই, তো সেরকমই পেটিএম ব্যাংকেরও চেকবুক, পাসবুক, ফিজিক্যালি ডেবিট কার্ড, এটিএম কার্ড যেটাকে বলি আমরা, সে সমস্ত জিনিস প্রোভাইড করতো। তো আরবিআই ব্যাংকের কিছু গাইডলাইন না মানার কারণে যে ব্যাংক সব ব্যাংকে কন্ট্রোল করে, যে কোটা ব্যাংক আছে, তো সব ব্যাংকের যে একটা বস থাকে, তো নিশ্চয়ই জানেন আপনারা। তো আরবিআই ব্যাংক হচ্ছে সব ব্যাংকেদের পরিচালনা করে। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেই ব্যাংক তাকে কিছু গাইডলাইন দিয়েছিল যে এই সমস্ত জিনিস আপনাকে মেনে চলতে হবে। আরবিআই যেগুলো রুলস হয় আর কি, তো সেই রুলসগুলো মানতে পারেনি, তার জন্যই পেটিএম পেমেন্ট ব্যাংকে কিছু মানে ব্যান করার করছিল। পেটিএম পেমেন্ট ব্যাংকের যে সার্ভিসগুলো চালু থাকবে সেগুলো হচ্ছে ইউপিআই ট্রান্সফার, ওয়ালেট, কিছু জিনিস চালু থাকছে। আর যেগুলো বন্ধ হচ্ছে, পেটিএম সেভিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে টোটালি, ফাস্ট্যাগ রিচার্জ, পেটিএম ওয়ালেট। এবার পেটিএম থেকে যদি আপনি কোনো মেম্বারশিপ নিয়ে থাকেন, যেমন অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স, এই সমস্ত যদি আপনারা যদি মেম্বারশিপ নিয়ে থাকেন, তো সেগুলি টোটালি বন্ধ হয়ে যাবে 29 ফেব্রুয়ারি পর থেকে, আর চলবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘন্টিটি দাবিয়ে দিবেন এরকম ইনফরমেশন জানার জন্য, কিছু টেকনিশিয়ান জিনিস জানার জন্য।